শুভ সকাল বন্ধুরা, মাই ফ্যামিলি স্বপ্না ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ শুভ্রকে নিয়ে স্কুলে যাচ্ছি। স্কুলে যে কিছুতে ঠান্ডার সময় তো কিছুতেই শুভ্র উঠতে চায় না। শুভ্রকে যে জোর করে আমাকে তুলতে হয়। এখন স্কুলে নিয়ে যাব। দেখতে পাচ্ছি স্কুল চলে এসেছি। পুজো হয়ে গিয়েছে, ঠিক এই ভিডিও পুজোর পরের দিনের ভিডিও, ঠিক আমি ভিডিও দিতে পারিনি কদিন। আর এখন দেখো শুভ্র ছুটি হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যেয়ে এখন শুভ্র কিছু খেয়ে আসেনি, স্কুলে শুধু জল খেয়েছে আর দাঁতটা ব্রাশ করেছে, করেই চলে এসেছিল স্কুলে। এখন বাড়ি যাবো, যেয়ে শুভ্রকে খাওয়াবো। দেখো শুভ্র দৌড়চ্ছে, আমি দৌড়তে বারণ করছি, তাও দৌড়চ্ছে। দেখতেই পাচ্ছ প্রচন্ড দুষ্টু, প্রচন্ড। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ শুভ্র ওখানে দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখছো বাড়িতে এখনো মিস্ত্রির কাজ চলছে। গেটটা একটু খুলবো। শুভ্র ঠাম্মাকে ডাকবে, মাকে ডাকবে, আমার শাশুড়ি মাকে। দুধটা খাইনি, তারপর বন্ধুরা তোমাদের সাথে পরে কথা বলছি। দুধটা আগে খাইনি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এদিকে আমার বিছানা গুছানো কমপ্লিট, আর মা এখানে বসে আছে। মা রান্না হচ্ছে না, আর এই ঘরের বিছানা তো তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ রেখেছি আমি, পুরো জল গরম বসিয়েছি স্নান কর। আমাকে দাদা ভাই পুজোর জন্য ফুল নিয়ে এসছে ঠাকুরের কাছে। এখন তো শীতের সময় ফুলই ফুটছে না গাছে। আর এদিকে ডিমের ঝোল হচ্ছে, আর ওটাতে রয়েছে দুধ রয়েছে, এদিকে ডিমের ঝোল হচ্ছে। আর এদিকে দুনিয়ার কালকে গাছে ফুলগুনা ফুটে গেছে, কালকে বিকালে জল দেওয়া হয়েছিল। আর এটা করি হয়েছে, হবে ফুটবে। আমরা কোনো তোমাকে দেখাচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর আমরা হয়েছে। একটা আমরা পড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, একটা ছোট্ট একটা আমরা পড়ে গেছে, একটা কেটে দিয়েছে। আর এখানে এই ফুল গাছগুলো রেখেছি। আর সব থেকে হলুদটা আমার বেশি ভালো লাগছে। আর এইগুলো ছোট্টার আমার দেওরের জামা কাপড় কালকে কেচে দিয়েছিলাম, দিয়ে এখনো সব ভিজা, দিয়ে একটু মেলে দিলাম। দেখতেই পাচ্ছ, স্নান করিয়ে আমার যা কাজকর্ম আছে করব, করে আমি স্নান করে নেব। এখনো সকাল থেকে কিছু খাইনি, এখন বাজে 11:30 বাজে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা ভাত মাখাচ্ছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, চা খেয়েছিলাম। এখন মা ভাত মাখছে, ভাত খাবো। ভাত খেয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাত মা আমাকে দিয়েছে, আর একটা কাঁচা লঙ্কা আমাকে দিয়ে দিয়েছে।
খাতা রেখে দাও, খাতা রেখে দাও, খাতা এখন না, খাতা দেখতে পাচ্ছ বন্ধুরা, স্নান করে আসলাম, স্নান করে এসে শুভ্রকে আমরা দুটি ভাই, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকমা গেছে কয়া কাশি, টুকটুকি বাজায়, চা দুটেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে, কদমতলায় কে, বলো কদমতলায় কে। আচ্ছা, হাতি নাচছে, ঘোড়া নাচছে, ঘোড়া নাচছে, খুকুমনির তো গান করতে বলে যাবে, ওর বাবাকে পড়াচ্ছে দেখতেই পাচ্ছ, আর ও সুমনে হাসাচ্ছে। দিদির বাড়ি এসেছি শাড়িটা দিতে, শাড়িটা একটুখানি ইয়ে হয়ে গেছে, সেই জন্য দিতে এসেছি। আর শাড়ি নিতে আসলাম, পার বসিয়েছিলাম, দিতে এসেছি। ভিডিওটা দেখতে থাকো, তোমার ভালো। মাথা হাত দিলে কামড়াবে না তো? মাথায় হ্যাঁ, কামড়াবে? মাথায় এক্ষুনি ডাক্তার দেখিয়ে আসলাম, যে একটু শুনলাম মায়ের বাবাকে ডাক্তার আসো আসো, একটু বসো, এখানে একটু বসো, আসো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখনো বাড়ি যাইনি। এই দেখো মাম শুয়ে আছে, আর এই দেখো দিদি, মা মুখটা ইয়ে করো দিদি, ঠান্ডা লেগেছে। এখন তোমাকে দাদা ভাই চলে এসেছে আমাকে নিতে, এখন নিয়ে বাড়ি যাব। আর এদিকে শুভ্র কাঁদছে, দেখতে পাচ্ছ। ও দিদি বাড়ি গিয়েছিলাম, ও দিদি বাড়ি থেকে শাড়ি নিয়েছি। আর ওদিকে তোমাকে দাদা ভাই আসছে শুভ্রকে নিয়ে, ও ক্যাবি খেতে চাইলো, তাই ক্যাবি আনতে গিয়েছে, দেখতেই পাচ্ছ। দাঁড়াও তোমাদেরকে শুভ্র কাঁদছিল, ক্যাবি আনতে গেছিল তোমাকে দাদা ভাই। এখন বাড়ি যাব বন্ধুরা, বাড়িতে চলে এসেছি বন্ধুরা। এই শাড়িগুলো নিয়ে আসতে গেছিলাম, শাড়িগুলো দিয়েছিলাম, শাড়িগুলো নিয়ে আসতে গেছিলাম, পার বসিয়ে আনো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দিদির কাছে শাড়ি দিয়েছিলাম, শাড়িগুলো নিয়ে আসলাম। এই শাড়িগুলো পার বসানো, মানে পার বসাতে দিয়েছিলাম। যে এই শাড়িগুলো, এটা কালো, আর এই যে এই যে শাড়ি নতুন উঠেছে, এই শাড়ি একটা, এটা মায়ের শাড়ি, আর এটা আমার। দেখতেই পাচ্ছ, এই শাড়িটা আমার, আর নিচেরটা মায়ের। আর এটা ভাই ফোটাতে আমার কাকা দিয়েছে, মানে আমার ভাইগুলো তো এখন ছোট ছোট, ভাইরা আর কি দেবে ফোটাতে, দিয়ে ওই জন্য আমার কাকা দিয়েছে এই শাড়িটা। কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ, শাড়িটা খুব হালকা পাতলা আছে, শাড়িটা পরে খুব শান্তি হবে। দেখতেই পাচ্ছ। এখন হলো ইয়ে করব, ঠিক কখন তোমাকে দেখিয়েছিলাম যে যাচ্ছি, আমি লেটে আসলাম। এখন যে বসবো, একটুখানি বসে দেখি শুভ্র এখানে মানে ললিপপ খাচ্ছে। আর এটাও নিয়েছে, আলুর ভাজা, এটা নিয়ে পাচ্ছ। আমি হলো কাজকর্ম সব করে আসলাম, দিদি বাড়ি থেকে আসলাম কাপড় চোপড়গুলো নিয়ে। এখন বাড়িতে রুটি করলাম, বাঁধাকপির তরকারি, বুঝতেই পারছো, করলাম। করে একটুখানি মানে হাত মুখ একটু সাবান দিলাম,
ঠান্ডা জল, হাত মুখ একটু সাবান দিলাম, দিয়ে আসলাম, একটু ফ্রেশ হলাম, দিয়ে আসলাম। এ দেখতে পাচ্ছ 2 গামলা বাসন মেজেছি, 2 গামলা বাসন মেজেছি দেখতেই পাচ্ছ। আর এই গ্যাসটা মুছলাম, দেখতে পাচ্ছ গ্যাসটা মুছলাম, বেরিয়েছিল একটু, দিয়ে এখন আসলো। আর প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন তোমাকে দাদাভাই চুলটা ঠিক করো, কিছু বলো। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ তোমাকে দাদাভাইয়ের হাতে লেগেছে, এটা দেখতে থাকো বন্ধুরা। হাতটা পড়ে গেছে, লেগেছে, বাবু হিসি করেছিল, দিয়ে তোমার বৌদি ভাই একখানা কাপড় ছিঁড়া দিয়েছিল, ঠিক আছে, উঠো পাটা করে ছিলাম। আর জল আনতে গেছে আমি জানি না, দিয়ে আমি ওখানে হিচি করেছে, আমি এক পা দিয়েছি, তারপর দেখছি একটা গেঞ্জি ছিঁড়া হোক বা কাপড় ছিঁড়া হোক দিয়ে দিয়েছিলাম, যে জলটা টেনে নিলে তাহলে আমি মুছিলাম। কি করে জানবো যে জল আনতে গিয়েছে, দিয়ে জলের পরে ওপর পা পড়েছে, মানে পা স্লিপ করে এই জলের ঢপটা পড়ার সাথে সাথে, মানে জলের ঢপকে বাঁচাতে গিয়ে আরও হাতটাই লাগলো বেশি, বুঝতেই পারছ। এই যে 7 দিন রেস্ট, তোমার বৌদি ভাই ছান কুড়িয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, সেটা করতেই হবে, না না করে কোথায় যাবো। টাটা বন্ধুরা। দেখো বন্ধুরা, আজকে একটা সব থেকে ভালো জিনিস দেখায়। আমার মা এত ঠান্ডা পড়েছে, ওখানে ক্যাতা পেতে নিচে শুয়ে পড়েছে। যে এখানে হলো মশারিটা বেঁধেছিলাম, পাখির বাসা, তোমাকে দাদাভাই বলে এটা পাখির বাসা, দিয়ে আমি বললাম ওটা খুলে দিয়ে একটু মশারিটা টানিয়ে দাও, কেননা মার মানে আমার দেওরকে আমি ছোট্টা বলে ডাকি, ছোট্টা শোবে, তাই আমি বললাম মশারিটা খুলে একটু টানিয়ে দাও, কেননা 3টে খুঁটি থাক টানানো, আর এটা টানাতে হবে না, কেন 4টে টানাতে নেই, ছোট্ট এসে এটা লাগিয়ে নেবে। আজকে বুঝতেই পারছো, আজকে প্রচুর জামা প্যান্ট কাচাকুচি হয়েছে, কেননা শুভ্রত তো কেচেছি, আবার এদিকে ছোট্টারও কালকে কাঁচা হয়েছিল, কিচ্ছু শুকাচ্ছে না, রোদের কোনো ইয়েই নেই, কি করে শুকাবে বুঝতেই পারছো, কোনো দিশা নেই। দিয়ে সেই কাঁচা হয়েছে সব, এই যে শুভ্রর প্যান্ট জামা সবই কেচেছিলাম, শুকায়নি, তা আবার এখানে মেলে দিয়েছে, আবার কালকে একটু রোদ দিতে হবে, তারপরে তুলতে হবে, না হলে হবে না, কেননা প্রচণ্ড ভিজা ভিজা লাগছে। এদিকে মা কোথায় শুয়েছে তোমাকে একবার দেখাই, এখানে কে শয় আরাম করে বন্ধুরা, মা কেন শুয়েছে ওখানে? মা বলে আমি ভিডিও করছি, উঠে পড়ো, ওখানে শুয়ে পড়েছে, আর কি বলবো, চলো ঘরে যাই। বন্ধুরা এইদিকে রুটি হয়ে গিয়েছে, এখানে আছে মনে হয় দুধ আছে, আর এখানে দেখতেই পাচ্ছ এখানে ভাত পড়েছে, ও এটা ডিমের ঝোল, দুপুরে রান্না হয়েছিল, তোমাকে দেখাতে পাইনি, আর এখানে খেজুরে গুড়ের রসগোল্লা আছে, আর এখানে আছে বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে, দেখতেই পাচ্ছ বাঁধাকপির তরকারি গরম কষা কষা আমি একটুখানি খেয়েছি। এদিকে ঘরে আসলাম, এখন ঘরে এই যে তোমাকে দেখালাম একটু আগে, যে এই কাপড় নিয়ে আসলাম, সেলাই করতে দিয়েছিলাম, ওই দিদির বাড়িতে সেলাই করতে দিয়েছিলাম, দিয়ে এই কাপড়গুলো এখন তুলবো, দিয়ে একদিন পরে শর্ট ভিডিও করব, ইচ্ছা আছে। এই কালারটা আমার, আর এই কালারটা, কোন কালারটা বেশি ভালো লেগেছে একটু কমেন্টে জানিও, আর এই কালারটা হচ্ছে মায়ের, দেখতে পাচ্ছ, আর এটা একবার আমার পিসি, মানে আমার পিসির ছেলেকে ভাইফোঁটা দিয়েছিলাম, দিয়ে ফোঁটাতে এই শাড়িটা দিয়েছিল, মানে পার বসানো হয়নি বলে দিয়েছি। আর এইদিকে হ্যালো, আর এই শাড়িটা হলো আমার
সেইটা আমার এবারটা মানে এবারটা ভাইফোঁটাতে আমার কাকার ছেলে এটা দিয়েছে। আর আমার ভাই দিয়েছে এই যে নাকছাপিটা, মানে আমার ভাইয়ের হয়ে আমার মারাই দিয়েছে এই নাকছাপিটা দিয়েছে। আর দুখানা ছাপা শাড়ি দিয়েছে, একটা নাইটি কিনে দিয়েছে, আর ওই টুকটাক আমার শুভ্রর আবার একটা সোয়েটার কিনে দিয়েছিল। দিয়ে টুকটাক তোমার দাদাভাই যায়নি, তোমার দাদাভাই কিছু পায়নি, মানে ও যায়নি বলে কিছু পায়নি। দাদাভাই শুধু দেয়, দাদাভাই কিছু নেয় না, দাদাভাই শুধু দিয়েই যায়। আরে বন্ধুরা দিতে পারলেই তো ভালো, পাওয়ার আশা করে লাভ নেই। কি মানুষকে দেয়া ওটাই হচ্ছে সব থেকে বড় আনন্দের জিনিস, মানুষকে দেয়াটা ওটাই সব থেকে বড় আনন্দের আর জিনিস। এদিকে শুভ্র দেখো কার্টুন দেখছে, আমি কিছু মানে বাড়িতে এসে একটু কিছু খেলো না খেলো বললো একটু কার্টুন দেখবো। আজকে সকালে স্কুলে নিয়ে গিয়েছিলাম, তাই এই কদিন হলো জগদ্ধাত্রী পুজো যাওয়ার পর থেকে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছিল না, কারণ আবার এই কাল আজ থেকে শুরু করেছি আবার স্কুলে যাওয়া। এর ভিতরে একদিন দিদিমণি ফোন করে ডেকেছিল যে দরকার আছে, তাই গিয়েছিলাম, ফটো মটো কি তুলবে না কি তুলবে গিয়েছিলাম। আর আজকে গেলাম, আজকে থেকে আবার স্কুল ধরলাম, আবার সকালে স্কুলে যেতে হবে, বুঝতেই পারছো। দিয়ে আমি এখন শাড়িগুলো তুলবো, তোমরা একটু দেখো দাও। ও বাবা তুমি কি করছো? কার্টুন দেখছো? আমার হাত ঠান্ডা, ব্যথা। এদিকে হ্যালো বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও, তাকিয়ে বলো, বলো ভালো আছো তোমরা, বলে দাও হাই বলে দাও, এদিকে তাকাও, হাই বলে দাও। দেখতেই পাচ্ছ বন্ধুরা মোবাইলে গেম খেলছে এইটুকু বয়সে মনে হয় আমরা মোবাইল কিনি সেটাই আমরা জানতাম না। যে তোমাদের বৌদি হ্যালো, শাড়িগুলো এখন তুলবো, ক্যামেরা সঙ্গে করে নিয়ে আসলাম, একদিন এই শাড়ি পরে শর্ট ভিডিও করবো। দেখো শাড়িগুলো আমি তুলে, মায়ের শাড়ি কোনটা? মায়ের শাড়ি এই যে এই কালারটা, আর এটা হচ্ছে আমার মায়ের, ওটা পছন্দ, এখন মায়ের পরুক, কি করবো। আমার চুড়িদার থেকে বেশি শাড়ি পরতেই ভালো লাগে। দেখো বন্ধুরা এত শাড়ি, দেখো তোমার বৌদি ভাইয়ের কটা জ্যাকেট দেখো তোমরা, একটা দুটো তিনটে সব তুলে রেখে দিয়েছে, একটাও বার করে পরে না। না পরি না কেন বলতে, আর এই যে শাড়ি, এই র্যাকটা পুরো লোড শাড়িতে, না সে বললে ভুল হবে, এই যে এটা পুরো লোড, তো পরি আমি, এটা পুরো 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 শাড়িতে একদম ভর্তি। তাও তোমার বৌদি ভাই বলে আমার একটাও ভালো শাড়ি নেই। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তোমাদের দাদা ভাই এই যে এটা কিনেছিল, আর এই গামলাটা আমি কিনেছিলাম, বলতে গেলে এই গামলাটা আমি চুল দিয়ে নিয়েছিলাম, তোমাদেরকে বলছি চুল দিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি মানে বের করিনি গামলাটা, দিয়ে আমি রেখে দিয়েছি, চুল দিয়ে নিয়েছি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে দেখো, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর আবার কালকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার আসবো, টাটা।